হ্যালো হ্যালো সকলকে শুভ বিজয়া। তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর আগের দিন রাত্রেবেলা আমি সমস্ত বাজার ঘাট বাবা নিয়ে এসেছিলো, সেগুলো একটু খুলে খুলে বের করে করে দেখাচ্ছিলাম। এগুলো হচ্ছে গিয়ে সমস্ত ভোগ রান্নার যে সমস্ত লাগে তার সেই সব জিনিসপত্র। আর ওটা হচ্ছে গিয়ে দশকর্মার জিনিস। আর এখানে নারকেল, ফল, সবজি যা যা লাগে সেগুলো নিয়ে এসেছিলো। আর এখানে এই সাইডে হচ্ছে গিয়ে ঠাকুরের যে সমস্ত বানানো জিনিস, খই, নাড়ু, এই সমস্ত জিনিস। নাড়ু তো বানানো হয়েছিল, কিন্তু তারপরেও কেনা কিছু নাড়ু নিয়ে আসা হয়েছিল। প্রত্যেকবারই নিয়ে আসা হয় বাইরে থেকে কেনা কিছু জিনিসপত্র। আর তিলের নাড়ু যা যা লাগে, আর ওই পাতাগুলো যাতে কেউ যদি ফল প্রসাদ নিতে আসে তখন যাতে দেওয়া যায়, সেই প্রসাদ দেওয়ার পাতা যেগুলো থাকে সেগুলো। আর এটা হচ্ছে কি আমাদের বাড়ি কলা বউয়ে পুজো হয়, লক্ষ্মী প্রতিমাতে পুজো হয় না, সেটা নিয়ে নিয়ে আসা হয়েছিলো। তো সমস্ত কিছুর একটা ভিডিও আমি আগের দিন রাত্রে আপলোড করে নিয়েছিলাম। আর এছাড়া আগের দিন রাত্রেবেলা ঘরে বসে মায়ের সাথে অনেক অনেক কাজে হেল্প করছিলাম, সেগুলোরও আপলোড করেছি কিছু কিছু জিনিস। বাকিটা পুরো পরের দিনের ভিডিও রয়েছে। তো এখানে আমি মায়ের সাথে কাজে হেল্প করছিলাম, নাড়ু বানানো হচ্ছিলো, সমস্তটাই শেয়ার করেছি। এই যে এখন আমি বাসন মুছতে বসেছি। আমার মা বাসন মেজে মেজে দিচ্ছে সব, আর আমি এগুলো মুছছি, কারণ না মুছলে দাগ থেকে যায়, তাই জন্য ওই পাশে মা আছে যে বাসন মাজছে, আর আমি বাসনগুলো মুছছি। তো আমি এগুলো পরিষ্কার করতে থাকি, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এখানে আমি মায়ের সঙ্গে গল্প করছিলাম আর মাকে হেল্প করে দিচ্ছিলাম। মানে মেনলি বাসনটা মাই মাজছিল, আমি ওগুলো একটু মুছে মুছে রাখছিলাম, নাহলে জলের যে দাগটা সেটা থেকে যায়। তাই জন্য আমি একটু মুছে মুছে রাখছিলাম আর গল্প করছিলাম। পাশে বাবাও ছিল, মাও ছিল, তো ওদের সাথে গল্পও করছিলাম আর কাজও হয়ে যাচ্ছিলো। এই যে এত নারকেলগুলো কোরানো হয়ে গেছে, এগুলো সব আমার বাবা কুড়িয়েছে। এই নারকেলের নাড়ু বানানো হবে এখন। গুড়ের নাড়ু হবে না, চিনির নাড়ু হবে, কারণ গুড়ের নাড়ু কিনে নিয়ে এসছে আমার মা। তো ওগুলো দিয়ে অল্প একটু বানানো হবে, আর এগুলো দিয়ে এখন বানানো হবে। আর যেগুলো অল্প একটু বানানো হবে ওগুলো ঠাকুরকে ভোগ দেওয়া, আর এগুলো সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। তো এখন এই এতগুলো নারকেলের নাড়ু বানানো হবে, আর এখন আমরা খেয়ে নেবো। আগে ডিনার করে নেবো, কারণ এখন বাজে হচ্ছে গিয়ে 11টা। তো আগে আমরা ডিনার করে নেবো, কারণ 12টার পরে তো খেতে পারবো না, কালকে তো উপোস আছে। তো সেজন্য খেয়ে নিয়ে তারপরে এই নারকেলগুলোর নাড়ু বানানো হবে। সব ব্লগে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না। তো আজকে এই ব্লগটার মাধ্যমে আমি একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছ নারকেল আর চিনি মিক্স করা হচ্ছে। আর সাদা নাড়ু বা চিনির নাড়ু যেটাকে বলে, সেটারই বানানোর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই দেখতে পেলে আমার বাবা চিনিটাকে আর নারকেলটাকে, কোরানো নারকেলটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছে। তারপরে সেটা মিশিয়ে কড়াইতে দেওয়া হয়েছে। আর তারপরে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাবে, চিনিটার সঙ্গে নারকেলটা আঠা আঠা হয়ে মিশে মিশে আসবে, ততক্ষণ ওটাকে পাক দেওয়া হবে। এবং এলাচের গুঁড়ো দেওয়া হচ্ছে। পুরো একসঙ্গে মিশে যাওয়ার পরে তারপরে সেটা গোল পাকিয়ে নেওয়া হয়। আর যারা একটু ফিনিশিং চাইবে তারা এরকম শিলে বেটে নিতে পারবে, কিন্তু একদমই মিক্সারে পেস্ট করা যাবে না, কারণ মিক্সারে পেস্ট করলে জিনিসটা পুরো পেস্ট হয়ে যাবে, ওরকম ভালো লাগবে না। তো আমার মা একটু বেশি ফিনিশিংয়ের জন্য এরকম শিলে হালকা হালকা করে বেটে বেটে নিয়ে গোল গোল নাড়ুর মতো পাকিয়ে নিচ্ছে। এরকম পাকাতে পাকাতে একটা একটা করে করে অনেকগুলো হয়ে যাচ্ছে। আর সবাই জানে নাড়ু পাকানোর সময় একদম গরম অবস্থায় নাড়ু পাকাতে হয়, নাহলে সেটা শক্ত হয় না পরে গিয়ে। তো এখানে হাতে জল লাগিয়ে লাগিয়ে পুরো এক থালা নাড়ু বানিয়ে নেওয়া হয়েছে। এক থালা নাড়ু না, আর এক থালার অল্প মতন বানানো হয়েছে, এক থালার বেশি বানিয়েছে। তো দেখো নাড়ুগুলো কত সুন্দর হয়েছে দেখতে। হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা সবাই? শুভ কোজাগরি লক্ষ্মী পুজো সকলকে। তো আজকে লক্ষ্মী পুজো, কালকে এতক্ষণ ধরে তোমরা যেগুলো ব্লগে দেখতে পেলে এটা গতকাল রাত্রের ভিডিও ছিল। তো মানে লক্ষ্মী পুজোর আগের দিন যেটা। তো কালকে বাড়িতে নাড়ু বানানো হচ্ছিলো আর সমস্ত বাজারঘাট করে নিয়ে আসা হয়েছিলো, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে মেনলি লক্ষ্মী পুজোটা আমার সকাল সকাল স্নান করা হয়ে গেছে। সকাল সকাল না, এখন সকাল 12টা বেজে গেছে। আমি ঘুম টুম দিয়ে উঠে একদম একেবারে ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়েছি। মা অলরেডি ঠাকুরঘরে ঢুকে গেছে, কাজবাজ করছে। তো একটা ধোয়া জামা, একদম এবছর পুজোই কিনেছিলাম এই চুড়িদারটা, তো এইটা পরে সেরকম কোথাও ঘুরতে বেরোনো হয়নি, তো এইটা পরেছি। আর বিকেলে ভালো করে হয়তো সাজবো যদি টাইম পাই, তো সেটার একটা গেট রেডি শেয়ার করবো ইউটিউবে, তোমরা দেখো। তো এখন যাই, গিয়ে আলপনা দেবো, আরও কিছু কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো করতে লাগি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে এইখানে খড়িমাটি ভেজানো রয়েছে, এটা সকাল সকাল ভিজিয়ে রেখেছিল, এখন নরম হয়ে গেছে।
একটু মনে হয় বেশি পাতলা হয়ে গেছে। আমাদের মেঝে যেহেতু সাদা, তাই জন্য এইটা দিলে বোঝা যাবে না, তাই জন্য আমি একটুখানি এই কালারটা মিশিয়ে দেবো, মানে হালকা জাস্ট একটু পিঙ্ক পিঙ্ক হবে, তাহলে বোঝা যাবে আর কি। এই যে আমি ব্রাশ নিয়ে এসেছি, তুলি। এই যেটা পুরো পিঙ্ক হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি কালার করতে বসেছি, এখন আলপনা দেবো এখন। তো দেখো এখানে আমি আলপনা আঁকছিলাম, আর একদম মনোযোগ দিয়ে আলপনা আঁকছিলাম, তাই জন্য আর তখন না আলপনা দিতে দিতে আর ভয়েসে কিছু বলিনি। তো এখানে আমি পদ্মফুলই বেশিটা এঁকেছি, আর খুব বেশি ইজিবিজি করে সব জায়গায় আঁকিনি, কারণ সারা ঘর ভর্তি আলপনা দিলে পরে ওঠাতেও সমস্যা হয়। আর যেহেতু টাইলসটা সাদা, সেই জন্য মানে যেই কালার দিই না কেন সেটা বেশি ফুটবে না। এটা এখন তো এরকম লাল লাল লাগছে, পিঙ্ক পিঙ্ক লাগছে, এটা যখন শুকিয়ে যাবে না এটা একদম লাইট পিঙ্ক হয়ে গেছিলো। আমার আলপনা দেওয়ার ডান, শুধু এইখানেই হয়েছে, ভেতরটা এখনও বাকি, এখনও শুকোয়নি তো বোঝা যাচ্ছে না, এখনও পুরোটাই ভেজা ভেজা রয়েছে, যেহেতু ফ্যান অফ করা রয়েছে ওই জন্য আরও দেরি হচ্ছে শুকাতে। তো ভেতরটা করি আমি এখন, তারপরে আসছি। এই যে এই জায়গাটাতে আমাদের কলাবু বসানো হবে। আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুরের পুজো হয় না, কলাবু দিয়ে পুজো হয়। তো এর চারপাশে আমাকে এখন আলপনা করতে হবে। তো আমি এখন আলপনা আঁকি, তোমরা দেখতে থাকো। যদিও এই জায়গাটাতে যেহেতু কলাবু বসানো হবে, শাড়ি দিয়ে পুরোটা ঢেকেই থাকবে, তাই আমি ভাবছি যে বাইরে থেকে আলপনাটা দেওয়া স্টার্ট করি। একটা সার্কেল করে নিই, তাহলে বুঝতে পারবো মাপটা। এই সার্কেলের বাইরে দিয়ে আঁকা শুরু করতে হবে। এই সার্কেলটার বাইরে দিয়ে আঁকা শুরু করতে হবে। এই যে এখানে আমি আরও একবার পদ্ম ফুল এঁকেছি, লক্ষ্মী পুজো তো সেইটাকে মাথায় রেখে পদ্ম ফুল আঁকার চেষ্টা করছি। তো পুরোটা আঁকা হয়ে যাক, তারপরে আমি আসছি ভিডিওটা নিয়ে। তো এদিকে আমার আলপনা দেওয়ার ডান, তো আলপনাটা শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখো যে আলপনাটা কেমন হয়েছে, খুব তাড়াহুড়ো করে দিয়েছি আর অতটাও ভালো হয়নি, শেয়ার করছি। ওই যে দেখো ওখানে ঠাকুরের ওখানটায় মানে কলাবো ওটা বসবে ওই জায়গাটাতে। তো ওই পাশে যে সার্কেলটা করেছি ওটা দেখাও যাবে না, কিন্তু তাও আমার মনে হলো যে ভালো লাগার জন্য একটু করে দিলাম। বাকি সামনের যে পদ্ম ফুলের যেটা করেছি এটা দেখা যাবে। এই যে এখান থেকে স্টার্ট করে করে যেহেতু এই টাইলসগুলো সাদা, যেতে তো অত বোঝা যাচ্ছে না, তাও করেছি আমি, একদমই বোঝাই যাচ্ছে না, তো হালকা ভালোভাবে দেখলে বোঝা যাচ্ছে। সেজন্য আমি পুরো ঘরটাতে বেশি কিছু ডিজাইন করিনি, কারণ বোঝা তো যায় না জানি। তারপর এখান থেকে এই যে এখান থেকে দুটো তো সমস্ত আলপনাগুলো তো শেয়ার করলাম, এগুলো তুলতে খুব কষ্ট, খুব অসুবিধা হয়, তাই জন্য খুব একটা হিজিবিজি করে ঘর ভর্তি আলপনা আর দিইনি। আর বোঝাও যাচ্ছে না খুব একটা বেশি, কারণ সমস্ত সিমেন্ট বা টাইল সমস্ত সাদা সাদা, তো তার মাঝখানে আর এগুলো অত বোঝা যাচ্ছে না। দেখি এখন গিয়ে ভোগ রান্না কত দূর হলো, ওটা সমস্তটা আমার মা করছে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। নাড়বে কে?
দাও, দিতে লাগো, আমি নাড়ছি। এরকম করে দিতে হয়? হুম, এখানে এখন ভোগের রান্না হচ্ছে। কালকে যেগুলো বলেছিলাম যে প্রসাদের জন্য যে নাড়ুগুলো হচ্ছিলো, ওগুলো শুধু প্রসাদের জন্য, আর এগুলো এখন ভোগের জন্য হচ্ছে। এই যে খই হলো, মিষ্টি খই, আর এখানে নারকেল নাড়ু হবে। কালকে চিনির নাড়ু হয়েছিল, আর আজকে ভোগের রান্না হচ্ছে এখন এখানে। এরপরে খিচুড়ি, পোলাও আর সমস্ত যা যা আছে সেগুলো বানানো হবে ভোগের জন্য, যেহেতু সেজন্য একদম অল্প মতন নারকেল নেওয়া হয়েছে, অল্প কয়েকটা নাড়ু করা হবে। এগুলো শুধু ঠাকুরকে ভোগ দেওয়ার জন্যে। আর এইদিকে মার প্রসাদ, অনেক কিছু ভোগের রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাজা হয়ে গেছে, তারপর এখানে যে তরকারিটা, নিরামিষ তরকারিটা হয়, সেই তরকারিটা হয়ে গেছে, হচ্ছে। আর এখানে এখনও রেডি হচ্ছে, লুচি বেলা হবে। তারপরে ওইটার নিচে খিচুড়ি হচ্ছে ওখানে। আর এখানে আমি পোলাওয়ের জন্য এখন এই চালটা মেখে রাখছি, সব অল্প অল্প করেই করবো। এই যে এখানে হলুদ দিয়েছি চালের ভেতরে, আর ঘি দিচ্ছি। আর না না, ব্যাস ব্যাস হয়েছে। এই যে ঘি, হলুদ চালের সঙ্গে মাখাচ্ছি। আর দিতে হবে নুন আর আদা আর কিছু মশলা। এই যে আদা দিচ্ছি, এরপর আর একটা মশলা দেবো। তারপরে এটা মেখে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে বাকি জিনিসগুলো রেডি করা হবে। যে নিরামিষ তরকারিটা বানানো দেখছিলাম, ওটা রেডি। এখন আলুর দমটা হচ্ছে, যেটা ভাজা হয়ে গেছে 5 রকমের। তো এখানে আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি। আর যেটা একটা গেট রেডি আমার ইউটিউবে শর্টসে আসবে, আর সেটা সেজন্য আলাদা করে এই ব্লগটাতে দেখায়নি, কারণ এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো ওটা তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে। তো এখন দেখো, দেখতে থাকো। এখনও ঠাকুরমশাই আসেনি, আর মাঝখানে আমি আর ব্লগ বানাতে পারিনি, কারণ মা ভোগ রান্না করছিলো, মাকে একটু হেল্প করতে হচ্ছিলো। তো দেখতে থাকো। ओम पुष्पे महाभागे तेजो संप्रदायनि नमस्ते नमो नमः आना की हो অনসীমা সর্পণ विश्वम कार्तिक मासे शुक्लपक्ष तिथिते सरस्वती पूजा অসীমা সর্বণ কাশ্যপত কাশ্যপগতস্য সর্বসম্পন্ন সম্প্রদায়ানি নমস্তুতে নমো নমঃ শিশির সর্বণ কাশ্যপগতস্য সর্বসম্পন্ন সম্প্রদায়ানি নমস্তুতে শ্যামলী সর্পণ বিষ্ণুর দশজন শ্যামলী সর্বণ কাশ্যপগতস্য সর্বসম্পন্ন সম্প্রদায়ানি লক্ষ্মী দেবয়াং দেহি মে নমস্তুতে ওম পুষ্পে মহাভাগে লক্ষ্মী দেবয়াং দেহি মঞ্চ পুষ্পে পুষ্পে মহাভাগম তেজো সম্পন্ন মুসল নৈবেদ্য সর্বে সর্বং দেহি নমস্তুতে সর্বে সর্বং লক্ষ্মী দেবয়াং নমস্তুতে ওম পুষ্পে পুষ্পাঞ্জয়া অর্ধম গুরুদেবয়াং গুরুমা বিষ্ণু গুরুমায়া গুরুদেব দেবয়াং সর্বে সর্বং জয় নমস্তুতে ওই তো হ্যাঁ গামছা দাঁড়িয়ে ওটা দয়া করে জগতের প্রতি সবে তবে হবে সংশোধন সবার ভক্তি সুখ শান্তি বিরাজ মনের দুঃখে নরণতে যায় বাসনা করিলে প্রাণ ত্যাগ
আর এখানে ঠাকুরের সামনে যে অল ওভার প্রসাদ সাজানো হয়েছিল সেটা দেখাচ্ছি। এখানে মিষ্টি খই রয়েছে, তারপরে সিমাই রয়েছে, তারপরে নাড়ু, নারকেল নাড়ু, মুড়ির নাড়ু, খইয়ের নাড়ু, মুড়ির মানে মোয়া যেটা সেই সমস্ত ছিল। মুড়ি আর খইয়ের মোয়াটা কেনা ছিল, বাকি সব ঘরে বানানো ছিল। আর গুড়ের নাড়ুও বানানো হয়েছিল, যেটা তো আমি ব্লগে শেয়ার করেছি। আর এখানে নৈবেদ্য সাজানো রয়েছে, এখানে আলুর দম বানানো রয়েছে, আর এখানে আলাদা করে কলাগুড়ের সামনে যে প্লেটটা সাজানো হয় সেটা। বাকি এখানে খিচুড়ি বানানো হয়েছে, 5 রকম ভাজা হয়েছে, পোলাও হয়েছে, নিরামিষ যে তরকারিটা রয়েছে সেটা হয়েছে, ওটা ঠাকুরের সামনে আলাদা করে। আর একটা ঠাকুর সিংহাসনের সামনে ভোগ সাজানো রয়েছে। আর এখানে লুচি রয়েছে, আরও 5 রকমের ভাজা, ফল প্রসাদ, মিষ্টি, দই এই সমস্ত সাজানো রয়েছে। আমরা ছাদে যাচ্ছি বাজি পোড়াতে। প্রসাদ টসাদ সব খাওয়া হয়ে গেছে, সেটা আর দেখানো হয়নি। তো এখানে অন্ধকার, ছাদে গিয়ে আবার ডাউন করছি। এক প্লেট প্রসাদ কিন্তু আমি নিজে একা খেয়ে নেবো না, আমি জাস্ট ফটো তোলার জন্য দেখাচ্ছিলাম ভিডিওতে, কেউ ভয় পেয়ে যেও না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। জানি না ভয়েস শোনা যাচ্ছে কিনা, কারণ বাইরে এত ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। তো সবাই খুব ভালো থেকো, আর সামনেই দিওয়ালি আসছে, তো খুব ভালো করে কাটিও কালী পুজো। আর এখন টাটা, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, জলদি জলদি করে দিও। তো টাটা।